Assalamu alaikum everyone. Welcome back to new lesson in English spoken. আজকে আমরা শিখব ইংলিশ স্পোকেনের 12 নম্বর রুল এনিথিং এলস। এনিথিং এলস একটি বাক্যাংশ যা দিয়ে বোঝানো হয় অন্য কিছু বা আর কিছু। এটি সাধারণত প্রশ্নবোধক বাক্য ব্যবহৃত হয় যখন কোনো কিছু জিজ্ঞেস করার পর আরও কোনো কিছু জানার বা চাওয়ার আছে কিনা তা জানতে চাওয়া হয়। এটি ইতিবাচক বা নেতিবাচক বাক্য ব্যবহার করা যেতে পারে, তবে প্রশ্ন হিসেবেই এর ব্যবহার বেশি প্রচলিত। তো এনিথিং এলস দিয়ে আমরা কিছু বাক্য দেখে নিই। কীভাবে আমরা এনিথিং এলস দিয়ে বাক্য তৈরি করব, কীভাবে এনিথিং এলস দিয়ে কথা বলবো সেটা দেখে নিই। আপনার কি আর কিছু দরকার? ডু ইউ নিড এনিথিং এলস? আর কিছু বলার আছে কি? ইজ দেয়ার এনিথিং এলস টু সে? আপনি কি আর কিছু দেখতে চান? উড ইউ লাইক টু সি এনিথিং এলস? আমাদের কি আর কিছু কেনার আছে? ডু ইউ নিড টু বাই এনিথিং এলস? আমি কি আপনার জন্য আর কিছু করতে পারি? ক্যান আই ডু এনিথিং এলস ফর ইউ? আর কিছু আছে যা আপনাকে বিরক্ত করছে? ইজ দেয়ার এনিথিং এলস বোরিং ইউ? তোমার কি আর কিছু জানার আছে? ডু ইউ হ্যাভ এনিথিং এলস টু নো? তো আমি যেভাবে বাংলা তারপরে ইংরেজি বললাম, এভাবে বাড়িতে নিয়মিত প্র্যাকটিস করুন, অনুশীলন করুন, তাহলে খুব শীঘ্রই এনিথিং এলস দিয়ে বাক্য তৈরি করতে পারবেন। তো এখানে আরও 10টি বাক্য দিয়ে দিলাম অনুশীলনের জন্য। আর কিছু করার আগে আমাকে ফোন করো, কল মি বিফোর ইউ ডু এনিথিং এলস। আর কিছু খাওয়ার আছে কি? ইজ দেয়ার এনিথিং এলস টু ইট? আমি আর কিছু আশা করিনি। আই ডিডন্ট এক্সপেক্ট এনিথিং এলস। আপনার কি আর কিছু প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনিথিং এলস টু আস্ক? আর কিছু যোগ করার দরকার নেই। দ্যার ইজ দ্য নিড টু অ্যাড এনিথিং এলস। তুমি কি আর কিছু নিয়ে আসতে চাও? ডু ইউ ওয়ান্ট টু ব্রিং এনিথিং এলস? আমি আর কিছু চাই না। I don't want anything else. আর কিছু কি পরিবর্তন করতে হবে? Does anything else need to be changed? তুমি কি আর কিছু জানতে চাও? Do you want to know anything else? এই বিষয়ে আর কিছু বলা হয়নি। Nothing else was said about this matter. আর কিছু দেখার মতো নেই এখানে। There's nothing else to see here. তার কাছে আর কিছু লুকানোর নেই। He has nothing else to hide. তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর এই ভিডিওগুলো ইংলিশ স্পোকেন শেখার জন্য কি গুরুত্বপূর্ণ কিনা সেগুলো জানাবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন। আর এভাবে নিয়মিত ইংলিশ স্পোকেনের সবগুলো রুল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।